জয় বর্ষামা মার জয়। আমাদের নবদ্বীপের বর্ষামা মাকে দেখো। অনেক বন্ধুরা রাসে আসতে চাইলেও আসতে পারে না, তো আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। আমাদের শ্যামা মাকে দর্শন করো। এটা তেঘুরি পাড়ায় হয় ঠাকুরটা। আমরা খুব সকালে এই ঠাকুর দর্শনের জন্য গেছিলাম, আমার ভাই নিয়ে গেছিলো। ঠাকুরটা এত বড় হয়, মানে আমরা ঘাড় উঁচু করে দেখি, এত বড় ঠাকুরটা হয়, খুব ভালো লাগে দেখতে বন্ধুরা। এত সুন্দর মা গয়না পরে এত সুন্দরভাবে সেজে আছেন। ঠাকুর দর্শন করে আমরা রাস্তায় চলে এসেছিলাম। এই দেখো দুটো পাশাপাশি ঠাকুর, একজন মহিষমর্দিনী আর একটা কমলা কামিনী। আমাদের নবদ্বীপের আড়ন, আমরা যেহেতু দিনের বেলায় বেরিয়েছিলাম বন্ধুরা, এই দেখো নবদ্বীপের আড়ন কিছু কিছু ঠাকুর দিনের বেলাতেও বার করে। এই দেখো আমরা আড়ন দেখছি, আড়ন দেখতে বেরিয়েছি, তার মুখোমুখি দুটো ঠাকুর পড়ে গেছে। একজন আসতে কিছুটা আগিয়ে গেলেই তারপর আরেকজনকে বার করবে। এই যে কমলা কামিনী। যত 33 কোটি দেবতা আছেন সব ঠাকুরই মোটামুটি আমাদের নবদ্বীপের আসে তুলে ধরার চেষ্টা করে। এই যে ঠাকুরের পাশে একটা ফাঁকা মাঠ ছিল, মাঠের মধ্যে দেখো মেলা বসেছে কিছুটা, প্রচুর অনেক রকম মেলা বসেছে বন্ধুরা। এই দেখো নাগরদোল্লা, তোমার তারপরে ড্রাগন, ব্রেক ড্যান্স, প্রচুর সারা মাঠটা যেহেতু বড়, পুরো মাঠ জুড়ে তোমার ঠাকুর মেলা বসেছে, পুরো মাঠ জুড়ে মেলা বসেছে। মেলাগুলো ফাঁকা, যেহেতু দিনের বেলা তো মেলায় এখন লোকজন নেই, সন্ধে হলে লোকজন হয়তো আসা শুরু করবে, তখন মেলাটা হয়তো জমজমাট হবে। এই দেখো অনেক 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 কিছুই বসেছিল। আমার মেয়ে সঙ্গে ছিল, মেয়ে প্রচুর বায়না করছিল যে মা আমি ড্রাগনে উঠবো, ড্রাগনে উঠতে যেহেতু ভালোবাসে, তোমাদের দু একটা ভিডিও দেখিয়েছিলাম যে ড্রাগনে উঠতে খুব ভালোবাসে। এই দেখো ড্রাগনে ওঠার জন্য বায়না করছিল, আমি ওকে উঠাইনি। আর আমি যেহেতু বেশি হাঁটাচলা করতে পারি না, আমার মাজার সমস্যা আছে, মাজায় ব্যথা করে মাঝে মাঝে, তা ভাই বলে দিদি চল তোকে মোটরসাইকেল করে দেখিয়ে নিয়ে আসি। এই দেখো আমার ভাই আমাকে দেখাতে নিয়ে এসছে, আমার ভাইয়ের জন্যই আমার ঠাকুর দেখা হয়েছে। কি বলবো, ভাই না দেখালে হয়তো আশা হতো না ঠাকুর দেখতে, এতটাই মানে আমাকে উপকার করেছে। আমি এসেই বলছিলাম যে ভাই আমাকে বর্ষামা দেখাতে নিয়ে যাবে, তা বললো ঠিক আছে দিদি, আমি একটু কাজ গুছিয়ে নিই, তোমাকে নিয়ে যাব। এই দেখো ভাই আমাকে মাঠে নিয়ে এসছে, ঠাকুর দেখাতে নিয়ে এসছে। মাঠে এসে আবার একটু মেলাও দেখলাম, দু একটা বাচ্চা উঠছে মেলায়, এটা বিভিন্ন রকম বসেছে যেহেতু ওঠার চেষ্টা করছে। এই দেখো আর একটা ঠাকুর, আমরা মেলা ঘুরে আর রাস্তায় চলে এসেছিলাম। এই দেখো একটা ঠাকুরও বার করেছে। ঠাকুরগুলো এরকম আড়ে করে বার করছে কেন জানো বন্ধুরা, যেহেতু কারেন্টের তার উপরে আছে এর জন্য ঠাকুরগুলো আড়ে বার করছে, নাহলে কারেন্টের সঙ্গে সংস্পর্শ হলে কারেন্ট মানে আগুন লেগে যাওয়ার ভয় থাকে, সেজন্য এই যখন ঠাকুরগুলোকে আড়ে বার করছে। আর ঠাকুরের এত সুন্দর সাজ পোশাক তোমাদের দেখে মন ভরে যাবে, এত সুন্দর সাজ পোশাক। ওই ঠাকুরেরই মানে দিনের বেলা এটা পজিশন বার করেছে। এই যে আদিবাসীদের একটা দল বার করেছে, আদিবাসীরা ওরা সেজে গুজে কীভাবে ওদের জীবনযাপন করে, ওরা কিভাবে তোমাদের শিকার ধরে, কি শিকার করে, ওরা কি খায়, সবই তুলে ধরেছে। দেখো খাঁচার মধ্যে দুটো খরগোশ পুড়েছে আর একটা খাঁচায় বদ্যি পাখি, সবই এগুলো মানে জীবন্ত, সবই ওরা ওদের প্রাণ আছে, সেরকম খাঁচায় রেখে ওরা সেটা আর কি তুলে ধরেছে যে ওরা জীবনটা কীভাবে কাটায় আর কি। শিকার ধরতে বেরিয়ে ওরা এরকমভাবে শিকার করে নিয়ে ওদের ঘরে ফেরে সেটা দেখাচ্ছে। এই দেখো আদিবাসী মহিলারা কীভাবে ওরা সাজ পোশাক করে সেটাও ধরেছে, কীভাবে ওরা সাজ করে, কীভাবে ওরা নাচ করে, ওদের জীবন কীভাবে কাটায়, ওরা কীভাবে আনন্দ করে সেটাই আর কি এই পজিশনে তুলে ধরেছে। ঠাকুর আমাদের নবদ্বীপের ঠাকুর দিনের বেলা বার করে খুব কম ঠাকুর, আর রাতে ঠাকুরের পুরো লাইন পড়ে যায় রাস্তায় বেরিয়ে। আমি বাপের বাড়িতে যেহেতু এসছি রাস উপলক্ষে, আমি তোমাদের ঠাকুরের এই ঠাকুর কীরকম হয়, কীরকম আমাদের আড়ন হয়, দিনের বেলা কীরকম পজিশন বাঁকে, সবই তোমাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আমি ভাগ ভাগ করে তোমাদের দেখাবো, বেশি বড় ভিডিও সম্ভব না দেওয়া প্রতিদিন, তা আমি অল্প অল্প করে তোমাদের ভিডিওর মাধ্যমে এগুলো তুলে ধরবো। এই দেখো বিভিন্ন রকম বাজনা দিয়ে এই যে তোমার আড়নটা বার করেছে, ঠাকুর পেছনে আছে, আর এইসব মানে সাজসজ্জা নিয়ে ঠাকুরটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আমাদের নবদ্বীপের ঠাকুর, প্রতিটা ঠাকুর প্রচণ্ড উঁচু বড় হয়, মানে এতটাই বড় হয় দেখতে অপূর্ব লাগে। আর ঠাকুর বার করাও কিন্তু খুব রিস্ক বন্ধুরা, জানো কেন বলছি,
ঠাকুর এই যে অত বড় একটা ঠাকুর রাস্তায় বার করে সেটাকে মানে বল বিয়ারিং গাড়ির উপরে তুলে ঠাকুরটাকে পজিশন করা মানে ঘোরানো, এটা একটা রিস্কের ব্যাপার আছে। তা এ যাবৎকাল আমার বয়স যে যতদিনই হোক না কেন, তা ঠাকুর নিয়ে কোনো দিনই আজ পর্যন্ত সমস্যা হয়নি, এটা ভালো লাগে। আর শান্তিপুরের রাস বিখ্যাত, আমাদের নবদ্বীপের রাসও মানে সকলেই মানে জানে চেনে যে নবদ্বীপের রাস খুবই ভালো হয়। আমি বলছি না যে শান্তিপুরের রাস খারাপ হয়, তাও না, নবদ্বীপের রাসও খুব সুন্দর হয়, খুব সুন্দর, মানে দেখার মতন। প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ আসার চেষ্টা করে। তা দেখো, আমি যেটুকু পারছি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ঠাকুর দেখতে দেখতে বাড়ির দিকে যাব মনে করছি, তা কিছুটা বাদাম কিনে নিলাম। বাদাম ভালোবাসে আমার মা খেতে, এই দেখো বাদাম নিয়েছি। আর এই যে মাঠটায় ড্রাগন বসেছিল বন্ধুরা, দেখালাম তোমাদের, সেই মাঠে দেখো একটা মোগলাইয়ের দোকান দিয়েছে। দিনের বেলাতে অনেক মানুষ ঠাকুর দেখতে বেরোয়, তাদের খিদেও লেগে যায়, সেই জন্য এই যে তোমার খাবারের দোকান, খাবারের স্টল দিয়েছে। আমাদের নবদ্বীপে ঠাকুর দেখো, শুধু আসাটাই কষ্ট। ঠাকুর দেখো, ঘোরো, কোনো সমস্যা নেই, প্রতিটা ঠাকুরের কাছে প্রসাদের ব্যবস্থা থাকে। আর এই দেখো প্রচুর দোকানে যে খাবারের দোকান বাদ দিয়েও এই দেখো মেলা বসেছে, খেলনার দোকান, অনেক রকম কিছু বিক্রি হচ্ছিল দোকানে। তা আমরা সেরকম কিছু কেনাকাটা করিনি, আমি শুধু একটু ভিডিও করছিলাম। তাও মেয়ে বায়না করছে, মা আমাকে হাতা খুন্তি কিনে দাও। ছোটো ওদের খেলনাদের হাতা খুন্তি বিক্রি হচ্ছিলো, সেই হাতা খুন্তি আবার দুটো কিনে দিয়েছিলাম খেলনা করার জন্য। ওর প্রচুর খেলনা, তা ওর দেখলে ও সামলাতে পারে না, এটা কিনে দাও ওটা কিনে দাও, শুধু বায়না মেয়ে, জানো এত বায়না করে কি বলবো। তাই দুটো হাতা খুন্তি আবার এই দোকান থেকে কিনে দিয়েছিলাম। এই যে আর এই দেখো আমাদের রানীমা, আমাদের গৌরাঙ্গিনী মা, এই দেখো গৌরাঙ্গিনী, এ হলো আরনের দিন ইনি কাঁধে আসেন, 108টা ঢাকির কাঁধে, 108টা আর কি বেয়ারা থাকে কাঁধে আসেন ঠাকুর। আর ঠাকুরটা এত অপূর্ব লাগে দেখতে, তোমায় কী বলবো বন্ধুরা। উনি সোজা মানে ঠাকুর যবের থেকে সৃষ্টি তবে থেকে উনি কাঁধেই আসেন, কাঁধেই আরোহণ হয়, কাঁধেই ওনার বিসর্জন হয়, সবই তোমাদের দেখাবো। এই দেখো প্রচুর মানুষ, একটা পাশে একটা খাল আছে, সেই খালের মধ্যে প্রতিটা ঠাকুরই এসে বিসর্জন হয় তৃতীয় দিন, আর এই রানীমা আমাদের দ্বিতীয় দিনই বিসর্জন হয়ে পড়েন। এই দেখো, দেখেছো কত সুন্দরভাবে বিসর্জন হলো। আমার এই ভিডিও কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।